হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। আজকের এই ভিডিওটা হতে চলেছে তোমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিডিও। কেননা আমরা প্রত্যেকে জানি যে আমাদের রাজ্যে পিজি অ্যাডমিশন জুলাই বা অগাস্ট নাগাদ এবার স্টার্ট হওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু রাজ্যের প্রথম ইউনিভার্সিটি এই জুন মাসেই পোস্ট গ্র্যাজুয়েশন রেগুলার অ্যাডমিশন প্রসেস চালু করে দিল। কোন ইউনিভার্সিটি এবং সেখানে কারা কারা যোগ্য, কারা কারা ভর্তি হতে পারবে, কি কি সুযোগ সেখানে রয়েছে বলে দেবো, কি কি সাবজেক্ট রয়েছে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি কি রয়েছে বলে দেবো। কিন্তু তার আগে বলবো, যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিতে একদম ভুলো না, যাতে সব তথ্যগুলো তোমরা টাইম টু টাইম আমাদের চ্যানেল থেকে পেয়ে যাও। এবার আমি তোমাদের বলি, আমাদের রাজ্যে এখনো আন্ডার গ্র্যাজুয়েট 6 সেমিস্টারের পরীক্ষা সব জায়গাতে হয়নি, রেজাল্ট তো দূরের কথা। সেখানে এই ইউনিভার্সিটি ফর্ম ফিল আপের প্রসেস শুরু করে দিল এবং সেটা জুলাই মাসে শেষ হতে চলেছে। এর মধ্যে এত দ্রুত কি করে ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করবে সেটাই উঠছে প্রশ্ন। তবে আমি তোমাদের অ্যাসিউরিটি দিতে পারি, এই ফর্ম ফিল আপের যে ডেটটা দেওয়া হয়েছে, ডেডলাইন কিন্তু এই জুলাই মাসে থাকবে না, আরও বাড়বে। তবে ইউনিভার্সিটি অনেক ক্ষেত্রে এরকম হয় যে ইউনিভার্সিটি তাদের স্টুডেন্টসগুলোকে, যা ভালো ভালো স্টুডেন্টসগুলো যাতে সেখানে অ্যাপ্লাই করে, তার জন্য তারা প্রথম দিকে ফর্ম ফিল আপের উইন্ডো চালু করে দেয়। তো চলো এবার অন স্ক্রিন তোমাদেরকে দেখিয়ে দিই, প্রচুর শেয়ার হবে ভিডিওটা, কেননা রাজ্যের সর্বপ্রথম কোনো চ্যানেলে পিজি অ্যাডমিশন রিলেটেড প্রথম ভিডিও তোমরা পাচ্ছ। তো চলো অন স্ক্রিন তোমাদেরকে দেখিয়ে দিই। তো রাজ্যের যে কয়েকটি নতুন বিশ্ববিদ্যালয় হয়েছিল, বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয় কিন্তু তার মধ্যে অন্যতম বিশ্ববিদ্যালয়। বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়ে পিজি অ্যাডমিশন, যেটা বীরভূমে অবস্থিত, বোলপুর বীরভূমে অবস্থিত, এটা হচ্ছে বিশ্ব ভারতী ইউনিভার্সিটি, আর এটা হচ্ছে বিশ্ব বাংলা ইউনিভার্সিটি। তো বিশ্ব বাংলা ইউনিভার্সিটিতে সর্বপ্রথম পিজি অ্যাডমিশনের ফর্ম ফিল আপ প্রসেস কিন্তু স্টার্ট হয়ে গেল। স্টেপ বাই স্টেপ প্রসেস আজকে তোমাদের আমি দেখাবো, এখানে কিভাবে পুরো প্রসেস হচ্ছে বা কি বৃত্তান্ত রয়েছে। তো একদম প্রথমে আমার এখানে লগ ইন করাই আছে, আমি দেখছিলাম একটু। তো এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা একদম আমরা প্রথমে দেখে নেবো, কি কি সাবজেক্ট রয়েছে বা কি কি বিষয় রয়েছে সেগুলো, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তো দেখো, এখানে সর্বপ্রথম যেটা রয়েছে পোস্ট গ্র্যাজুয়েট ডিপার্টমেন্টের মধ্যে বাংলা এবং টেগোর স্টাডিজ, ঠিক আছে। এখানে তোমাদের 3 বছরের গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকতে হবে বলছে। ক্যান্ডিডেট হু হ্যাভ কমপ্লিটেড 3 ইয়ার গ্র্যাজুয়েশন, অর্থাৎ অ্যাপিয়ারিং ক্যান্ডিডেট যারা ইউজিতে 6 সেমিস্টার অ্যাপিয়ারিং রয়েছে তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারছো না। 3 বছরের গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকতে হবে, বাংলা অনার্স থাকতে হবে। 2023 এখানে 2023 পর্যন্ত ক্যান্ডিডেটদের নেওয়া হচ্ছে, 2023 থেকে 2025 পর্যন্ত ক্যান্ডিডেটরা এখানে কিন্তু অ্যাপ্লাই করতে পারছো। ইংলিশের ক্ষেত্রে ইংলিশ অনার্স থাকতে হচ্ছে, 3 বছরের অনার্স থাকতে হচ্ছে। হিস্ট্রির ক্ষেত্রে হিস্ট্রি অনার্স থাকতে হচ্ছে গ্র্যাজুয়েশনে, তবে তোমরা অ্যাপ্লাই করতে পারছো। ম্যাথমেটিক্সের ক্ষেত্রে কম্পিউটিং বা ম্যাথমেটিক্স অ্যান্ড কম্পিউটিংয়ের ক্ষেত্রে 3 বছরের অনার্স গ্র্যাজুয়েশন থাকতে হচ্ছে ম্যাথমেটিক্সে, ঠিক আছে। এবার আমি চলে আসি সংস্কৃত এবং ইন্ডোলজি। এখানকার সাবজেক্টগুলো একটু স্পেশালাইজড ভাবে করে দেওয়া হয়েছে, সংস্কৃত অ্যান্ড ইন্ডোলজি, ঠিক আছে। তো এখানে সংস্কৃত অনার্স তোমাদের থাকতে হচ্ছে, তারপরে লিঙ্গুইস্টিক, বাংলা, ইংলিশ, সংস্কৃত, সাঁওতালি বা যে কোনো যে ইন্ডিয়ান ফরেন অথবা ফরেন ল্যাঙ্গুয়েজ নিয়ে পড়াশোনা করলে এখানে তোমরা আবেদন করতে পারছো, এলিজিবল। এডুকেশন অনার্স, এডুকেশনে 3 বছরের অনার্স থাকলে তোমরা মাস্টার্সের জন্য আবেদন করতে পারছো। নেক্সট চলে আসে ফিজিক্যাল এডুকেশন এবং স্পোর্টস। এক্ষেত্রে তোমাদের যে সমস্ত ক্যান্ডিডেটরা ফিজিক্যাল এডুকেশনে গ্র্যাজুয়েশন করেছো বা বিপিএস বা বিপিএড করেছো তারা কিন্তু আবেদনযোগ্য। নেক্সট চলে আসছে পলিটিক্যাল সায়েন্স। অনেকগুলো সাবজেক্ট রয়েছে পলিটিক্যাল সায়েন্সের ক্ষেত্রে, তোমাদের 3 বছরের পল সায়েন্সের গ্র্যাজুয়েশন দরকার। জিওগ্রাফি বা জিও ইনফরমেটিক্সের ক্ষেত্রে তোমাদের অনার্স গ্র্যাজুয়েশন কিন্তু থাকতে হবে জিওগ্রাফিতে। ভিজুয়াল আর্টস এবং পেন্টিংয়ের জন্য বলা হচ্ছে, এখানে তোমাদের যে ভিজুয়াল আর্টস, ফাইন আর্টস বা 3 বছরের গ্র্যাজুয়েশন অনার্সের ক্ষেত্রে তোমাদের 24 ক্রেডিট পড়ে থাকতে হবে এই সাবজেক্টগুলো নিয়ে। মিউজিক নিয়েও এখানে তুমি কিন্তু মাস্টার্স করতে পারছো। পারফর্মিং আর্টস বা 3 বছরের যে গ্র্যাজুয়েশন, যদি তুমি অনার্স গ্র্যাজুয়েশন করে থাকো মিউজিকের বা পারফর্মিং আর্টসে, তাহলে তুমি আবেদন করতে পারছো। ডান্স রয়েছে, এখানে তোমাদের ডান্সের ক্ষেত্রে বলা হচ্ছে অনার্স গ্র্যাজুয়েট ইন পারফর্মিং আর্টস সাচ অ্যাজ ডান্স অর এনি আদার 3 ইয়ার অনার্স গ্র্যাজুয়েশন, 3 ইয়ার গ্র্যাজুয়েশন থাকলেও তোমরা কিন্তু আবেদন করতে পারছো। তারপর রয়েছে কমার্স এবং অ্যাকাউন্টিং। অনার্স গ্র্যাজুয়েট যেটা কমার্সে অর্থাৎ বিকম অনার্স থাকতে হচ্ছে, যেটা রয়েছে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বা এমবিএ কিন্তু তোমরা করতে পারছো, ঠিক আছে। এমবিএ এর জন্য এখানে বলে দেওয়া হয়েছে 3 বছরের গ্র্যাজুয়েশন যে কোনো ফিল্ড থেকে, কিন্তু 50% সিট সংরক্ষণ থাকবে যারা বিকম বা বিবিএ করে আসছো। কেমিক্যাল সায়েন্স রয়েছে, কেমিক্যাল সায়েন্সের জন্য তোমাদের কেমিস্ট্রি অথবা অ্যালাইড ব্রাঞ্চ, কেমিস্ট্রির যে কোনো ব্রাঞ্চ নিয়ে যদি পড়ো তাহলে তোমরা আবেদন করতে পারছো। এরপর চলে আসছে ফিজিওলজি এবং হিউম্যান অ্যানাটমি। এক্ষেত্রে তোমাদের 3 বছরের গ্র্যাজুয়েশন দরকার হচ্ছে ফিজিওলজিতে অথবা হিউম্যান অ্যানাটমিতে, ঠিক আছে। প্রচুর সাবজেক্ট রয়েছে, যেখানে ফিজিক্যাল সায়েন্স রয়েছে। ক্যান্ডিডেট হু হ্যাভ কমপ্লিটেড এ 3 ইয়ার অনার্স গ্র্যাজুয়েশন কোর্স ইন ফিজিক্স, ফিজিক্সে অনার্স গ্র্যাজুয়েশন বা ইলেকট্রনিক্স বা অ্যালাইড ব্রাঞ্চ বা ফিজিক্যাল সায়েন্সে অনার্স গ্র্যাজুয়েশন করলে তোমরা আবেদন করতে পারছো।
তারপর চলে আসে বায়োলজিক্যাল সায়েন্স এবং মাইক্রোবায়োলজি। ক্যান্ডিডেট হু হ্যাভ কমপ্লিটেড 3 ইয়ার অনার্স গ্র্যাজুয়েশন, 3 বছরের জুওলজি, বটানি বা মাইক্রোবায়োলজি যারা নিয়ে পড়েছো তারা এখানে আবেদন কিন্তু করতে পারছো। তো এই ছিল বিশ্ব বাংলা ইউনিভার্সিটির এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। এবার আমরা চলে আসছি একটু ইম্পর্ট্যান্ট ডেট নিয়ে, অর্থাৎ কবে থেকে শুরু হচ্ছে ফর্ম ফিল আপ। এখানে ফর্ম ফিল আপ কিন্তু 11/6 অলরেডি স্টার্ট হয়ে গেছে, লাস্ট ডেট কিন্তু 15/7/2025। তো এই ডেটটা বেড়ে যাবে, চিন্তার কোনো কারণ নেই, এবং পরবর্তী ক্ষেত্রে যে কারেকশন উইন্ডো বা যা কিছু সেগুলো পরবর্তী ক্ষেত্রে আসবে, সেগুলো আমরা আসলে দেখিয়ে দেবো তোমাদের। তো ডকুমেন্ট কি কি লাগছে একটু দেখে নাও। যেটা রয়েছে তোমাদের পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, যেটা জেপিএগ বা পিএনজির মধ্যে 100 কেবির মধ্যে, তারপরে সিগনেচার রয়েছে, মাধ্যমিকের যে মার্কশিট সেটা তোমাদের লাগবে, তারপরে এইচএস মার্কশিট তোমাদের লাগছে, একটু তোমরা সাইজটা দেখে নিচ্ছ। তারপরে তোমাদের ব্যাচেলার ডিগ্রি বা অনার্সের ফাইনাল মার্কশিট তোমাদের কিন্তু লাগবে, অর্থাৎ এখানে অ্যাপিয়ারিং ক্যান্ডিডেট কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না। অনেকের প্রশ্ন থাকতে পারে, দাদা আমাদের কোনো পরীক্ষা নিয়ে আমরা কি করবো? তো তোমরা সুযোগ পাবে, ইউনিভার্সিটি কিন্তু ডেট বাড়াবে, চিন্তা করো না। তারপরে অ্যাডমিট কার্ড তোমাদের লাগবে, মাধ্যমিকের আধার কার্ড লাগবে। তো এই যে সার্টিফিকেট বা এই ডকুমেন্টগুলো কিন্তু তোমাদের লাগতে চলেছে। এবার চলে আসে একটু ফিস স্ট্রাকচারটা নিয়ে। তো ফিস স্ট্রাকচার অর্থাৎ কত খরচ তোমাদের রয়েছে একটু তোমাদের বলে দিই, যে এখানে খরচ মোটামুটি তোমাদের প্র্যাকটিক্যাল ছাড়া যে আর্টসের সাবজেক্টগুলো সেখানে অ্যাডমিশন ফিস কিন্তু এখানে ওয়ান টাইম ফিস যেটা রয়েছে 4,900 এবং সেমিস্টার ফিস রয়েছে 4,800 এবং অ্যাডমিশন ফিস সেমিস্টার 1-এ কিন্তু রয়েছে 9,700 মতো। তো এই হচ্ছে তোমাদের খরচ। প্র্যাকটিক্যাল যে কোর্স রয়েছে তার জন্য যে খরচ এবং প্রফেশনাল কোর্সের জন্য যে খরচ সেটাও এখানে কিন্তু দেওয়া রয়েছে। এবং সাবজেক্ট যেগুলো রয়েছে, যে কোন কোন সাবজেক্ট প্র্যাকটিক্যাল, কোন কোন সাবজেক্ট প্র্যাকটিক্যাল নয়, সেটা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে, ঠিক আছে। এবং এখানে তোমাদের যে সাবজেক্টগুলো আমি তোমাদের বলে দিয়েছি। এবার যেভাবে তোমাদের অ্যাপ্লিকেশনটা করতে হবে, তো এখানে জাস্ট তোমরা রেজিস্ট্রেশন অপশন পাবে, জাস্ট ফোন নাম্বার এবং ইমেল দিয়ে রেজিস্ট্রেশন তোমরা করে নিতে পারবে। তার পরবর্তীতে তোমাদের ইমেলে একটা কোড যাবে, সেটা দেওয়ার পর তোমরা লগ ইন করে নেবে। নেওয়ার পর এই মাই অ্যাপ্লিকেশনে চলে আসো। আমি এখানে কিন্তু অলরেডি প্রসেস করে রেখেছি, একটু তোমাদের দেখিয়ে দিই। দেখো জাস্ট এইখানে তোমাদের যে জায়গা সেটা কিন্তু চলে আসছে। কি কি কোন কোর্সের জন্য অ্যাপ্লাই করবে সেটা তোমরা এখান থেকে দেখে নিতে পারছো। তো ধরো আমি বেঙ্গলি, তারপর তোমাদের যে ব্যাচেলার ডিগ্রি বিএ আর্টস এটা রয়েছে, কোন সাবজেক্টে তুমি অনার্স করেছো সেটা এখানে দিতে হচ্ছে। তারপরে ব্যাচেলার ডিগ্রিতে তুমি কি কি সাবজেক্ট পড়েছো, লাইক বাংলা, ইংলিশ, ম্যাথমেটিক্স, কি কি সাবজেক্ট পড়েছো সেটা দিচ্ছ। ব্যাচেলার ডিগ্রি কোন ইউনিভার্সিটি থেকে করেছো সেটা এখানে তোমাদের লিখে দিতে হচ্ছে। তারপর রয়েছে কত সালে পাস করেছো, দেখো 2023, 24, 25-এর ক্যান্ডিডেটটা কিন্তু এখানে আবেদনযোগ্য। তারপর রয়েছে তোমাদের ইউজি এক্সাম প্যাটার্ন, অর্থাৎ কোন প্যাটার্নের পড়ুয়া তুমি, অ্যানুয়াল সিস্টেম অর্থাৎ 1+1+1 নাকি সিবিসিএস সেটা দিয়ে দিচ্ছ। তারপর পার্সেন্টেজ অফ মার্কস যেটা সিজিপিএ সেটা এখানে তোমাদের দিতে হচ্ছে। কত সিজিপিএ রয়েছে দেখো এখানে, যেমন ইজি বা এক্সাম্পল দেওয়া রয়েছে 7.25, আর যারা ইয়ার সিলেক্ট করবে তাদের এখানে পার্সেন্টেজ অফ মার্কস কিন্তু দিতে হবে। এক্সামিনেশনে যে ফুল মার্কস, অনার্সে কত মার্কস ছিল সেটা এখানে টোটাল দিতে হচ্ছে তোমাদের। যেমন দেখো এখানে যদি আমি সিজিপিএ দিয়ে দিই, তাহলে দেখো টোটাল মার্কস সেটা এখানে তোমাকে দিতে হচ্ছে, আর তুমি অনার্সের টোটাল কত মার্কস পেয়েছো সেটা, অর্থাৎ এখানে অনার্সের মার্কসটাই কিন্তু দেখা হচ্ছে। তারপরে কোন ক্লাস বা গ্রেড তুমি পেয়েছো সেটা দিচ্ছ। এরপর তোমার পার্সোনাল ইনফরমেশন, এগুলো তো সবাই জানো তোমরা, এগুলো একটু তোমাদেরকে দিয়ে দিতে হচ্ছে। তার পরবর্তীতে কমিউনিকেশন অ্যাড্রেস থেকে শুরু করে সবগুলো এখানে দিতে হচ্ছে। তারপর পার্মানেন্ট অ্যাড্রেস যদি সেম হয় সেটা দিচ্ছ। এবার দেখো মাধ্যমিক কত সালে পাস করেছো, তো এইচএস এর যে ইনফরমেশন সেগুলো দিচ্ছ। তারপর কলেজের ইনফরমেশন দিয়ে টোটাল যে ডকুমেন্টগুলো এখানে আপলোড করে দিচ্ছ, দিয়ে একবারে সাবমিট করে দিয়ে তোমরা কিন্তু ফর্মটা ফিল আপ করে নিতে পারছো। তো এইভাবে পুরো প্রসেস হতে চলেছে। তো চলো, যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে জানাও। ভালো থেকো সবাই, বেস্ট অফ লাক।